একটি দোয়া 40 বার পড়ে যা চাইবেন তাই পাবেন। অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই, অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, সন্তানরা কথা শোনে না, বিভিন্ন ভাবে অভাবের ভিতরে পড়ে গেছেন, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তানরা কথা শোনে না, বিভিন্ন টেনশনে মানসিক ভাবে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা, আপনি এই দোয়াটা 40 বার পড়ে, কোরআন একটি দোয়া, এই দোয়াটা 40 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন, যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন। 40 দিন ধরে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডাইরেক্ট আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, আগুন এটা কিন্তু আমার পয়গম্বর, খবরদার তার পশমও যেন না পড়ে যায়, তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না, আবার বেশি ঠান্ডাও লাগবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই চমৎকার দোয়াটি যদি আপনি 40 বার পড়তে পারেন, এরপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, 173 নম্বর আয়াতের শেষের অংশ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই দোয়াটা যদি আপনি 40 বার পড়তে পারেন, অনেকে আছে ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনি দোকানে বসে ক্যাশের সামনে বসে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন, 40 বার পড়েন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করবেন। আপনি এভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, ওই বান্দার আর কোনো দিকে তাকাতে হবে না, আপনাকে দুনিয়ার দিকে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহকে খোঁজে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাই, এবং আমি আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু তার পিছনে জড়িয়ে দেই। সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না, টাকার পিছনে আপনি ছুটবেন না, টাকা আপনার পিছনে ছুটতে থাকবে। যদি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাতে পারেন, যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য যথেষ্ট, আমি তোমার জন্য এনাফ, তাহলে ওই ব্যক্তির আর কিছু লাগবে না, তাহলে তার সব টেনশন দূর হয়ে যাবে, যে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমার পাশে প্রেসিডেন্ট আছেন। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে। আর আল্লাহ তো সকল রাজাদের রাজা, মহারাজা, তিনি বলছেন, আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি, তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না। সেই জন্য এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা সেটারই ব্যবস্থা করবেন।